হ্যালো ভিউয়ার্স, এমপি ট্রাভেলার থেকে আমি মিন্টু পাল চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটারই একটি কিছু তুলে ধরছি। মূলত F4 ভিসা যে নতুন আপডেট নিউজ সেটা অনেকটা এগিয়েছে, সেই সম্পর্কে আজকে কিছু কথা হবে। F4 ভিসা এখন কোন মাসের এবং কোন বছরের পিডি হচ্ছে, ভিসা কারেন্ট হচ্ছে, এই বিষয় নিয়ে কথা হবে। তারপরে বেশ কিছু কমেন্ট এসছে আমার বিগত ভিডিওগুলোতে, তার মধ্যে আমি বেশ কিছু পয়েন্ট তুলে রেখেছি যেগুলো অনেকেই আমার কাছে সেই প্রশ্নের উত্তর চেয়েছে। তো সেই প্রশ্নের উত্তরগুলো আসলে ওই মুহূর্তে দেয়া সম্ভব হয়ে ওঠেনি, এই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে রয়েছে আমার, যেমন অনেকেই প্রশ্ন করেছে, ভাই মেডিকেল টেস্টে কি কি ভ্যাকসিন বা কী ধরনের টেস্ট করে থাকে বা কি কি টেস্ট করে থাকে এই বিষয়গুলো। তারপরে আমার একজন প্রশ্ন করেছে যে এয়ারপোর্টে ইমিগ্রেশনের সময় কী ধরনের প্রশ্ন করে এবং সেটা ইংলিশে না বাংলা এই বিষয়ে। তারপরে একজন প্রশ্ন করেছে পিডি কারেন্ট হলে কি হয়, বা পিডি কারেন্ট হলে নাকি ডিকিউ হলে 60 দিনের মেল আসে, কোনটা হলে, এই বিষয় নিয়ে কথা হবে। কত সালের পিডি এখন কারেন্ট হচ্ছে, যেটা আমি ফার্স্টেই বললাম এটাই আজকের নিউজ, কারেন্ট নিউজ। এরপরে অনেকে প্রশ্ন করেছেন ডিকিউ হবার কতদিন পরে ইন্টারভিউ লেটার আসে। এই ধরনের আরও বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো নিয়ে আজ আমরা কথা বলবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকে আমরা বেশ কিছু সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা হবে। আমরা মূলত গিয়েছিলাম টিউলিপ গার্ডেন দেখতে। এটা নিউ ইয়র্কের পাশের যে স্টেট নিউ জার্সি, সেই নিউ জার্সিতে টিউলিপ গার্ডেন। তো সামার বা গরম আসা শুরু হওয়ার আগে এই ফুল সাধারণত ফুটে থাকে এবং এই বাগানে প্রচুর মানুষ এইটি উপভোগ করতে এবং এর সৌন্দর্য দেখতে চলে আসে। এখানে আপনি এলে আপনার মন ভালো হয়ে যাবে। অনেক এরিয়া নিয়ে এই টিউলিপ গার্ডেন তৈরি করেছেন ওনারা, আর এখান থেকে আপনি টিউলিপ ফুলও আপনার পছন্দ মতো তুলে নিয়ে আসতে পারবেন। অবশ্যই এর জন্য আপনাকে পে করতে হবে, পার স্টিক $1। আর এখানে প্রবেশ মূল্য পার ম্যান, অর্থাৎ যাদের বয়স 12 বছরের উপরে তাদের থেকে পয়সা শুরু, টিকিট শুরু, পার ম্যান $17। তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই সৌন্দর্য উপভোগ করতে। যাই হোক, আমরা মূল কথায় চলে আসি। F4 ভিসা রিলেটেড প্রশ্ন উত্তর এবং F4 ভিসার এখন কোন মাসের পিডি কারেন্ট হচ্ছে, একদম কারেন্ট নিউজ, একদম নতুন নিউজ। এখন আমি যখন ভিডিও বানাই তখন আমেরিকাতে রাত 8:30-9টার মতো। আমি আজকে যে নিউজটা দেখলাম সেই ঠিক নিউজ অনুসারে আজকে অলরেডি 2007-এর আগস্টের মধ্যে প্রবেশ করেছে। গত মাসেও ছিল জুলাই 2007। নতুন নিউজ যেটা একদম কারেন্ট নিউজ সেটা হলো 2007-এর আগস্ট, অর্থাৎ যাদের 2007 সালের আগস্টে অ্যাপ্লাই করেছিল তাদের পিডি কারেন্ট হচ্ছে, অর্থাৎ তাদের যেই ভিসা ফর্মটা, সেই ভিসা ফর্মটা এখন ইউএস অ্যাম্বাসিতে উঠতেছে এবং তারা যত দ্রুত সম্ভব এটা সিস্টেম ওয়াইজ, অনেকে হয়তো বলবেন ভাই আমার তো আগস্টে অ্যাপ্লাই করা ছিল 2007-এ, আমি কেন এখনও পাচ্ছি না, বা হয়তো 15 দিন পরে, হয়তো 1 মাস পরেও আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি 1 মাস আগে বলেছিলেন যে আমার 2007 সালের আগস্টের কাজ চলতেছে,
আমার 2007 সালের আগস্টে অ্যাপ্লাই করা। আমি কেন ইন্টারভিউ লেটার বা আমার কেন ইন্টারভিউ লেটারের জন্যে যে পিডি কারেন্ট হয় সেটা এখনও কেন হয়নি, বা আমার কাগজটা এখনও কেন উঠলো না। তো এটার বিষয় হচ্ছে যে 2007-এর আগস্টে হাজার হাজার মানুষের জন্যে অ্যাপ্লাই করা ছিল বা আছে, সেইগুলো তাদের সিস্টেম মতো তারা একটা একটা করে ফাইল তুলবে। এমন দেখা যাচ্ছে যে 2007 সালের আগস্টে যত অ্যাপ্লিকেশন পড়েছিল সেটাই তাদের 3 মাসও সময় লাগতে পারে কমপ্লিট করতে। অর্থাৎ 2-3 মাস পরেও 2007 আগস্ট চলবে বা চলতেছে, এরকমটাও হতে পারে। এই না যে 2007-এর আগস্ট চলতেছে মানেই আজকে কালকে পরশু বা 15 দিন 1 মাসের মধ্যেই সব উঠে যাবে, তা কিন্তু নয়। সেটা 3 মাস ধরেও সময় লাগতে পারে। যাই হোক, যাদের 2007-এর আগস্টে অ্যাপ্লাই করা ছিল তাদের পিডি এখন কারেন্ট হচ্ছে বা হবে, আপনারা প্রিপারেশন নিতে থাকুন। পিডি কারেন্ট হওয়া অর্থ হলো, আপনারা অবশ্যই জানেন যে আপনাদের যে পিটিশনার ভাই বা বোন তার কাছে একটি মেল যাবে যে আপনাদের পিডি কারেন্ট হয়েছে। তারা তখন এই অ্যাপ্লিকেশনটা অ্যাপসে দেখতে পারবে এবং তাদের যে অ্যাটর্নি বা উকিল আছে তাদেরকে কথা বলবে তাদের সঙ্গে, এবং তখন তারা সেই ডকুমেন্টসগুলো যেগুলো আগে জমা দিয়েছিল সেইগুলো এবং নতুন কিছু ডকুমেন্টস, সব আপডেট ডকুমেন্টসগুলো তারা চাইবে এবং সেটা তারা স্ক্যান করে সেইগুলো আপডেট করবে। তারপরে যে পার ম্যান $325 করে যে ফি জমা দিতে হয় সেটা দিতে হবে। আপনারা অবশ্যই জানেন আপডেট কাগজপত্রের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে অবশ্যই নতুন পাসপোর্টের ফটোকপি, বার্থ সার্টিফিকেটের ফটোকপি একদম নতুন, তারপর ম্যারেজ সার্টিফিকেট যদি কেউ ম্যারেজ হয়ে থাকেন, পুলিশ ক্লিয়ারেন্স সম্বন্ধে আমি গত ভিডিওতেও বলেছি। ঠিক এই ধরনের সব কাগজপত্র প্রয়োজন হবে। তো অবশ্যই এইগুলো রেডি রাখবেন যাদের 2007-এর আগস্টে অ্যাপ্লাই করেছিল। এবার আমি আস্তে আস্তে পরবর্তী যেইগুলো বলেছিলাম সেইগুলোতে আমি চলে আসব। ওকে, একজন প্রশ্ন করেছেন যে ভাই, মেডিকেল টেস্টে কি টেস্ট করে থাকে এবং কি কি ভ্যাকসিন দিয়ে থাকে। তো মূলত মেডিকেল টেস্টে যে টেস্টগুলো থাকে সেই টেস্টগুলোর মধ্যে যেটা আপনার ফার্স্টে ওয়েট দেখবে, তারপরে আপনার হাইট মাপবে, তারপরে আপনার প্রেশার মাপবে, এরপরে আপনাকে বেশ কিছু কোশ্চেন করবে, সেগুলোর মধ্যে বলবে যে আপনার কোনো বড় ধরনের অসুখ আছে কি না, এর মধ্যে যেমন প্রেশার, কোলেস্টেরল বা অ্যালার্জি, এই ধরনের আরও অনেক কিছু প্রশ্ন করবে। ওদের কাছে বেশ বড় একটি ডাটা থাকে যেটা একটি একটি করে ধরে ধরে আপনাকে প্রশ্ন করবে। সেই প্রশ্নগুলোর একটা একটা করে আপনার অ্যান্সার দিতে হবে এবং যেটা সত্যি সেটাই অবশ্যই বলবেন। এর মধ্যে আপনার প্রেশার থাকলে প্রেশার, যদি হাই ব্লাড প্রেশার থাকে যে আপনার হাই ব্লাড প্রেশার আছে কি না এবং সেটা বলবেন, সেটা কন্টিনিউ ওষুধ খান কি না সেটা আপনাকে জানাতে হবে। আর যেগুলো বিশেষ করে আপনি কন্টিনিউ ওষুধ খাচ্ছেন সেই ওষুধ যেটা আপনার পার্মানেন্ট ওষুধ হয়ে গিয়েছে, এর মধ্যে অনেকের ডায়াবেটিক্স থাকে তার জন্য পার্মানেন্ট ওষুধ থাকে, ব্লাড প্রেশার থাকলে পার্মানেন্ট ওষুধ থাকে, কারো থাইরয়েড থাকলে তাদের পার্মানেন্ট ওষুধ থাকে, যেগুলো যতদিন বেঁচে থাকবেন হয়তো ততদিনই খেয়ে যেতে হবে। যদি কারোর কোলেস্টেরল থাকে কোলেস্টেরলের ওষুধ খেতে হয়। সাধারণত এই দেশের ডাক্তাররা বলে একবার কোলেস্টেরল হয়ে গেলে, একবার প্রেশার হয়ে গেলে, ডায়াবেটিক্স হয়ে গেলে, থাইরয়েড হয়ে গেলে এইগুলো সারা জীবন ওষুধ খেতে হয়, যতদিন বেঁচে থাকতে হয়। তো আমাদের দেশে হয়তো অনেক সময় প্রথমের দিকে ধরা পড়লে ডাক্তাররা ওষুধ দেয় এবং পরবর্তীতে সেটা বাদ দিয়ে দেয়, কিন্তু এই দেশে সাধারণত প্রথমের দিকে ওষুধ দেয় না, তারা কিছু সিস্টেম বলে দেয় এবং সেই সিস্টেমে চলার পরে 3 মাস পরে ওনারা আবার টেস্ট করে দেখে, যদি দেখে যে কমে গেছে তাহলে ঠিক আছে, যদি দেখে যে না আরও বেড়ে গেছে বা কমেনি তাহলে তারা ওষুধ অ্যাপ্লাই করে। আর একবার ওষুধ শুরু করে দিলে সেই ওষুধ আর বন্ধ হয় না, কিন্তু আমাদের দেশে দেয় আবার বন্ধও করে।
তো সেই ওষুধগুলো অবশ্যই আপনি তার একটা প্যাকেট অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন, সেটা ইউজ করা হোক বা ইউজ না হোক। ওই ধরনের একটি করে যে ওষুধের যে পাতা থাকে সেই পাতাটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, যাতে আপনাকে শুনলে আপনি দেখাই দিতে পারবেন। সেইগুলো তারা এন্ট্রি করে এবং এরপরে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন করে, যেই অসুখগুলো আপনার নেই সেগুলো না বলবেন। এরপরে আপনাকে নিয়ে যাবে আরও একটি কক্ষে, সেই জায়গা থেকে আপনার ব্লাড নেওয়া হবে প্রায় 3-4 বার, বেশ খানিকটা ব্লাড নেবে এবং তারপরে তারা বিভিন্ন ধরনের টেস্ট করবে। সেই টেস্ট আপনার রিপোর্টের মধ্যে থাকবে, যেটা আমরা অতটা ভালো করে বুঝি না। আপনি যখন রিপোর্ট হাতে পাবেন, আপনি যদি ওই রিলেটেড পড়াশোনা করে থাকেন বা জানেন, তাহলে অবশ্যই হয়তো বুঝতে পারবেন। এরপরে আপনাকে আরেকটা কক্ষে নিয়ে যায় ভ্যাকসিন দেওয়া হবে। যেমন যাদের বয়স মোটামুটি 30-40 বা 30-এর উপরে যারা অ্যাডাল্ট, আমি ঠিক জানি না, বা যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্সে আমার এবং আমার ওয়াইফের 3টি করে ভ্যাকসিন দিয়েছিল। আর আমার বাচ্চা ছিল যার বয়স 16 বছরের নিচে, ওকে দিয়েছিল 6টা ভ্যাকসিন। আর আমার একদম ছোট বাচ্চা ছিল যার বয়স ছিল 1 বছরের নিচে, ওর কোনো ভ্যাকসিন বা কোনো ব্লাড টেস্ট কিছুই হয়নি। ওর জাস্ট হাইট মাপা হয়েছিল এবং ওজনটা মাপা হয়েছিল, আর আমাদের কাছে শুনেছিল ওর কোনো ধরনের অসুখ আছে কিনা বা কোনো পার্মানেন্ট ঔষধ খায় কিনা। এবার যে আমাদের যে ভ্যাকসিনগুলো দিয়েছিল, সেই ভ্যাকসিনগুলো যে 3টে ভ্যাকসিন ছিল, সেই 3টে ভ্যাকসিন এর মধ্যে ছিল একটি বি ভাইরাস ভ্যাকসিন, আরেকটি ছিল টিটিনাস ভ্যাকসিন, আরেকটি ভ্যাকসিন ছিল যেটা ফ্লুয়েন্স শট বলে। এই 3টি ভ্যাকসিন আমাদের দিয়েছিল। হয়তো বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিয়ে থাকে, সেটা তাদের উপর নির্ভর করে যে এদের কী ধরনের ভ্যাকসিনের প্রয়োজন, সেটার উপর ডিপেন্ড করে দেয়। এবার বলে রাখি, আপনার যদি সঙ্গে ছোট বাচ্চা থাকে, অবশ্যই সেই বাচ্চার যে সরকার প্রদত্ত যে টিকা দেয়া হয়, সেই টিকার কার্ডটি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। এবং বড়দেরও যদি টিকার কার্ড থাকে, তাহলে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাদের যে টিকা দেওয়া হয়েছিল বা বাচ্চার যে টিকা দেওয়া হয়েছিল, সেই টিকাগুলো তারা এন্ট্রি করে দেয় ওই মেডিকেল রিপোর্টে। তখন আপনি যখন আপনার মেডিকেল যে টেস্ট হয়েছে সেই রিপোর্টটা যখন দেবে, তখন ওই রিপোর্টে আপনি নিজেও দেখতে পারবেন যে টিকাতে যেই বাংলাদেশ সরকার যে টিকাগুলো দিয়েছিল, সেই টিকাগুলো তারা এন্ট্রি করে দেয়। তাতে আপনার যে সুবিধা হবে, এই দেশে আসার পরে ওই ধরনের টিকা আর তারা দেবে না। তারা জানে যে এদের ঠিক সময় মতো এই ভ্যাকসিনগুলো তাদের দেশ থেকে দেওয়া হয়েছে। আর এই ভ্যাকসিনগুলো মূলত এরকম বড় বড় রাষ্ট্র থেকেই যায়। তো সেই ভ্যাকসিনের অনেক গুরুত্ব তারাও দিয়ে থাকে, এবং তারা ওই ভ্যাকসিনের পরবর্তীতে যেই ভ্যাকসিনগুলো আছে, যে ডোজগুলো আছে, সেইগুলো তারা পরবর্তীতে অ্যাপ্লাই করে। যেমন আমার যে 2টো বাচ্চা ছিল, ওই 2টো বাচ্চার বাংলাদেশ থেকে যে ভ্যাকসিনগুলো দিয়েছিল, সেই ভ্যাকসিন আর তাদের দেয়নি। পরবর্তীর যে ডোজগুলো ছিল, সেইগুলো তারা দেওয়া শুরু করলো, এবং আমাদের দেশের মতোই তারা বলে দেয় যে আগামী মাসের এই তারিখের মধ্যে আসবেন, এই বাচ্চার এই ধরনের ভ্যাকসিন দেওয়া হবে। আপনারা এখানে আসার পরে যখন আপনাদের মেডিকেল কার্ড হয়ে যাবে, সেই সময় অবশ্যই সেই ডাক্তারের সঙ্গে এই বিষয়গুলো দিয়ে কথা বলে নেবেন। এখানে আসার পরে আপনার যখন মেডিকেল ইন্স্যুরেন্স হয়ে যাবে, তখন আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর আপনি সব ধরনের টেস্ট করিয়ে নিতে পারবেন। আপনার কোনো রোগ আছে কি না সেটা যাচাই করে নিতে পারবেন। থাকলেও আপনি টেস্ট করাবেন, না থাকলেও টেস্ট করাবেন। যেহেতু কোনো পয়সা লাগবে না, ইন্স্যুরেন্স কাভার করবে, সেহেতু আপনি এটা চেক করে নেবেন। যদি কোনো সমস্যা থাকে, তাহলে তারা ওষুধ দিয়ে দেবে, এবং সেই ঔষধের জন্যও আপনার পয়সা লাগবে না। তো আমরা প্রতি 3 মাস পর পর এখন টেস্ট করাই, এবং টেস্টে যদি কোনো সমস্যা থাকে, তাহলে তারা সেই সংক্রান্ত ঔষধ আমাদের দিয়ে দেয়। এর পরবর্তীতে আমি আসি, পরবর্তী প্রশ্ন যেটা আমার করেছিল
সেটা আমার এক ভাই প্রশ্ন করেছিল যে ভাই, এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন হয় তখন তারা বাংলাতে কথা বলে না ইংরেজিতে কথা বলে? তো আমি যেটা বলবো সেটা, বাংলাদেশ এয়ারপোর্টে যখন আপনার ইমিগ্রেশন হবে, বাংলাদেশি ইমিগ্রেশন অফিসাররা অবশ্যই বাংলাতেই কথা বলবে। যখন চলে আসবে দুবাই ইমিগ্রেশনে খুব বেশি প্রশ্ন সাধারণত করে না, এবং দুবাইও আপনার ইংলিশে প্রশ্ন করবে। এবং যখন আপনি ইউএসএতে ঢুকবেন, ইউএসএ আপনি যেই রাজ্যতেই যান, আমরা যেমন নিউ ইয়র্কে আসি, নিউ ইয়র্কে যখন ঢুকি তখন অবশ্যই তারা আমাদের ইংরেজিতে প্রশ্ন করেছিল। এবং সে ভাই বলেছে, ইংরেজিতেই কি উত্তর দিতে হয়? অবশ্যই আপনাকে ইংরেজিতেই উত্তর দিতে হবে। তবে এদের যে ইংরেজি বলার ধরন, সেটা একটু ডিফিকাল্ট, আমাদের সঙ্গে মেলে না, তাই বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে। তবে যেহেতু এই রিলেটেডই প্রশ্ন করবে, ইমিগ্রেশন রিলেটেডই প্রশ্ন করবে, আশা করি আমরা সবাই সেটা বুঝতে পারবো, হয়তো একটু কষ্ট হবে। তো এর আগেও আমি হয়তো একটা ভিডিওতে বলেছিলাম কী ধরনের প্রশ্ন করে। অবশ্যই যাদের এ ধরনের প্রশ্ন ছিল তারা সেই ভিডিওটা সার্চ দিয়ে দেখে নেবেন যে কী রিলেটেড প্রশ্ন করেছিল। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছে যে ভাই, পিডি কারেন্ট হলে নাকি ডিকিউ হলে 60 দিনের মেইল আসে, যে 60 দিনের ওয়েট করার যে মেইল সেটা আসে। আমি এর আগেও হয়তো একটু বলেছিলাম কোনো একটা ভিডিওতে, তারপরেও যেহেতু এই ধরনের প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরটা এখন আমি দিতে চাচ্ছি। সেটা হলো, পিডি কারেন্ট হলে, অর্থাৎ যেমন আমি ফার্স্টেই বলেছি এখন 2007 আগস্টের কাগজ উঠতেছে, অর্থাৎ এই আগস্টের কাগজ যখন ওঠে 2007 সালের, তাকেই পিডি বলে, এবং সেই পিডিটা কারেন্ট বলে, তখন সেটা কারেন্ট হয়ে গেছে। এরপরে যখন আপনি সব ডকুমেন্টস আবার নতুন করে জমা দেবেন, আপডেট, তারপরে ওটা জমা দেওয়ার পরে ওরা একটা মেল পাঠাবে যে হ্যাঁ আপনাদের কাগজপত্র আমরা পেয়েছি, সব ঠিকঠাক আছে। তারপরে আরেকটা মেল আসবে, যেই মেলটাতে লেখা থাকবে, সেটা মূলত বাংলাদেশ অ্যাম্বাসি, ঢাকা অ্যাম্বাসি থেকে মেল করে যে আপনাদের কাগজপত্র আমরা পেয়েছি, সব ঠিকঠাক আছে। আপনারা এই মেল পাওয়ার পরে আপনি ভেবে নিয়েন না যে আপনার ভিসা হয়ে গিয়েছে, আপনি বাড়িঘর বেচে দিয়েন না, চাকরি বাকরি ছেড়ে দিয়েন না, কাজকাম সব বাদ দিয়ে ভেবে নিয়েন না যে আমার ভিসা কমপ্লিট, আমি ট্রাভেল বা ইউএসএ যাওয়ার প্রস্তুতি নিচ্ছি বা নিব। এই ধরনের যখন মেল আসে সেটাকে বলে ডিকিউ। এই ডিকিউ হওয়ার মেল আসা মানে তখন সব কমপ্লিট, আর কোনো কিছু করতে হবে না, তখন যে কোনো সময় আপনার ইন্টারভিউর জন্য ডাকা হবে, এইরকমভাবে ইংরেজিতে লেখা একটি মেল আসে। তারপরে আপনি দেখবেন যে 1 মাস হয়ে গেল, 1.5 মাস হয়ে গেল, আপনার ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে না। মূলত এটা যখন এই ডিকিউ হয়, বাংলাদেশ অ্যাম্বাসি থেকে এই ধরনের মেল আসে, ঠিক তার 2 থেকে 3 মাসের মধ্যেই ইন্টারভিউ লেটার চলে আসার কথা। কিন্তু এখন করোনার যে ব্যাকলগ, সেই ব্যাকলগের কারণে এখন প্রত্যেকের প্রায় 3 বছর করে পিছায়ে গিয়েছে। 3 বছর পিছনের কাজগুলো হচ্ছে। তো সেই জন্যেই 60 ডেজ, অর্থাৎ 7 দিনের ওয়েট করুন, অপেক্ষা করুন, এই ধরনের মেল আসে। তো ডিকিউ হওয়ার এই 2 মাস 3 মাস পরের থেকেই এই মেলটি আসা শুরু করে। তো এটাই হচ্ছে ডিকিউ। আরেকজন বলেছিলেন ভাই, এখন কত সালের পিডি কারেন্ট হচ্ছে? তো আমি ফার্স্টেই বলেছিলাম, আবারও বলতেছি, সেটা হলো 2007 সালের আগস্ট মাস। এখন জাস্ট আগস্টের ফার্স্ট উইক শুরু হয়েছে 2007 সালের। এরপরে একজন প্রশ্ন করেছে, ডিকিউ হওয়ার কতদিন পরে ইন্টারভিউ লেটার আসতে পারে? বা এটা বলা খুবই মুশকিল। যদি এই করোনা প্রবলেমটা না থাকতো, এই ধরনের 3 বছরের ব্যাকলগ যদি না হতো, তাহলে ডিকিউ হবার 3 থেকে 6 মাসের মধ্যেই ইন্টারভিউ লেটার চলে আসতো। যদি কোনো সমস্যা বা বেশি অ্যাপ্লিকেশন জমা পড়তো, সেই ক্ষেত্রে 3 মাসের বেশি লাগতো। আমার আরও রিলেটিভ গিয়েছে যারা আমাদের থেকে, অর্থাৎ করোনার আগে যারা গিয়েছে,
তাদের বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ওই ধরনের মেল আসার 3 মাসের মধ্যেই তাদের ইন্টারভিউ লেটার চলে এসেছিল। তো এই জন্যে আমার কম বেশি এই বিষয়টা জানা আছে যে বাংলাদেশ অ্যাম্বাসিতে কাগজ আসার 3 মাসের মধ্যেই ইন্টারভিউ লেটার চলে আসে। তো এখন যেহেতু করোনা হচ্ছে, এখন এই ডিকিউ হওয়ার পরেও আমরা 3 বছর ধরে ওয়েট করে করে আমাদের ইন্টারভিউ লেটার আমরা হাতে পাচ্ছি। তো আরও বেশ কিছু প্রশ্ন আছে, আমি আর এই প্রশ্নগুলোর অ্যান্সার আজকে করব না। আগামী দিন আরও একটি নতুন ভিডিও, সেই ভিডিওতে আমি সেই বিষয়ে আরও যেসব প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করব। আমি প্রতি সপ্তাহে ভিডিও বানানোর চেষ্টা করি এবং করব আপনাদের জন্যে। আপনারা আমাকে প্রশ্ন রাখুন, আর আমি সেই ধরনের প্রশ্নগুলো আমি এখানে সার্চ দিই এবং এই দেশে এই রিলেটেড যে ধরনের চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে এই ধরনের নিউজ দেখে এবং এই রিলেটেড যারা কাজ করে বেশ কয়েকটি অ্যাটর্নি অর্থাৎ উকিল, তাদের সঙ্গেও আমার কথাবার্তা হয়। এই জায়গায় নিউ ইয়র্কে একটা সংগঠন আছে, সেই সংগঠনের সঙ্গে আমি মূলত জড়িত বা ওদের সঙ্গে আমি আলাপ করি বা কথা হয়। ওইখান থেকেই আমার এই ধরনের বেশ কিছু তথ্য কালেক্ট করি এবং সেই নিয়েই ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব ম্যানেজ করে। গত ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে আমেরিকাতে আসার পরে যদি কোনো ফ্যামিলি আসে F4 ভিসাতে, তার যদি বাচ্চা থাকে 0 থেকে 16 বছরের নিচে 1, 2, 3 বা তার অধিক, তাহলে তারা 1 লাখ থেকে 2 লাখ টাকার যে সরকারি বেনিফিট বা সুবিধা নিতে পারে বাংলাদেশ টাকার, অর্থাৎ এদেশের টাকা হলে প্রায় 1,500 টাকার মতো বা তারও বেশি। তো সেই রিলেটেড আমি উত্তর বা আমি এই বিষয়গুলো নিয়ে আরও একটি ভিডিওতে কথা বলবো। আজকে আমার এই ভিডিওতে খুব বেশি সময় নেই, ভিডিওটা অনেক দীর্ঘায়ু হয়ে যাচ্ছে। মূলত যেই প্রশ্নগুলো করেছিল সেইগুলো উত্তর দেওয়ার জন্য, আর নতুন একটি আপডেট এসছে F4 ভিসার, সেই রিলেটেড কিছু কথা বলার জন্যই মূলত ভিডিও নিয়ে বসেছিলাম। যদি কেউ এই বিষয়গুলো জানতে চান, যাদের 16 বছরের নিচে বাচ্চা আছে একের অধিক বা একটি, তারা এই ধরনের বেনিফিট কিভাবে পাবে বা কিভাবে নিতে হয় বা নিলে কোনো সমস্যা হয় কি না, এই বিষয়ে যদি কেউ জানতে চান বা কত পেতে পারেন, তাহলে অবশ্যই আমি সেই রিলেটেড একটি ভিডিও বানিয়ে আপনাদের জন্যে রিপ্রেজেন্ট করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাইকে ধন্যবাদ।